বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার উপর বেস করে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। সেরকমই আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করছি। হয়তো কোশ্চেনটার মধ্যে অনেক কিছু দাগানো আছে, কারণ কারোর থেকে কোশ্চেনটা আমি নিয়েছি, সেক্ষেত্রে সেগুলো দাগানো আছে। সব ক্ষেত্রে তাদের সেই উত্তর অনেক সময় ঠিক নাও হতে পারে। আমরা ব্যাখ্যা করছি যে কতদূর এগোনো যায়, এবং সামনের দিনের আরও এই কোশ্চেনের উপর বেস করে আরও কিছু কোশ্চেন আসবে। এবং এই কোশ্চেনটা 2014 সালে প্রিলিমিনারি কোশ্চেন। আমি 3টে স্টেপে ভাগ করে নিচ্ছি। সেটা হচ্ছে একটা, প্রথমে আজকে ইংরেজি বলছি ডিটেলসে, তারপরের দিন যাবে জিকে, তারপরে ভিডিওটা তোমরা পাবে, তারপরে ভিডিওটা পাবে হচ্ছে জিআই এবং ম্যাথ। এরকম প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব, ঠিক এইভাবেই চলবো। প্রথম কোশ্চেনটা আমরা তাহলে দেখা যাক। সেটা হচ্ছে এরকম যে প্রশ্নটা দিয়েছে যে আন্ডার দ্য ওয়েদার টুডে, তার মানে আন্ডার দ্য ওয়েদার টুডে মানে হচ্ছে আন্ডার দ্য ওয়েদার টুডে যেটা লেখা আছে সেটার মানে হচ্ছে যে টু বি ইন লো স্পিরিট। ঠিক আছে, তার মানে এখানে যে অপশান আছে ফিলিং আনওয়েল, ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার, ফিলিং এক্সাইটেড, ফিলিং স্যাড, তার মানে কোনোটাই কিন্তু খাটছে না। আমি তো এক্সাইটেড হয়ে যাব না বিষয়টা, আমি তো লো স্পিরিটে রয়েছি, সেক্ষেত্রে অ্যান্সারটা আমার প্রথমটাই হবে, সেটা হচ্ছে ফিলিং আনওয়েল। পরের কোশ্চেনটা দেখো দিয়েছে ইনঅ্যাডভার্টেন্ট, এটা সিনোনিম ওয়ার্ড, এ মানে অনিচ্ছুক। দেখো দিয়েছে অ্যাডভার্সিটি, ইন্টেনশনাল, আনইনটেনশনাল আর অ্যাডভান্স। কী দিয়েছে? সিনোনিম ওয়ার্ড। ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, তাহলে আনইনটেনশনাল মানে অনিচ্ছুক, ইন্টেনশনাল মানে ইচ্ছুক, আর অ্যাডভার্সিটি মানেও সে একই দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাকে জানতে চেয়েছে কি? আমাকে জানতে চেয়েছে এর সিনোনিম ওয়ার্ড কোনটা? ইনঅ্যাডভার্টেন্টের সিনোনিম ওয়ার্ড। কারণ অ্যাডভার্সিটি যেটা দিয়েছে সেটা তো দুরবস্থা, ঠিক আছে, বা দুর্ভোগ। আর বাকিগুলো ইন্টেনশনাল মানে ইচ্ছুক, আনইনটেনশনাল মানে অনিচ্ছুক, অ্যাডভান্স মানে তো এগিয়ে থাকা। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? যে আনইনটেনশনাল। পরের কোশ্চেন দেখো, কোশ্চেনটা এটা করে দিয়েছে, এখানটায় লেখা আছে, আমরা লেখায় থেকে ঢুকবো না, আমরা চেষ্টা করে দেখি আমরা কতটা পারি। ইলিউড, আচ্ছা যাই হোক, কোশ্চেনটা দেখে নিই। হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। এলিউড, ইলিউড, অ্যালিউড, ডিলিউড। দেখো উচ্চারণটা অনেক সময় এক লাগছে, কিন্তু আমরা মানে খোঁজার চেষ্টা করব যে এগুলো কী মানে হতে পারে। আমরা এটা চেষ্টা করব কী মানে এটা হতে পারে, সেটা আমরা চেষ্টা করে একবার দেখি। এলিউড মানে হচ্ছে কৌশল করে পালিয়ে যাওয়া। ইলিউড মানে হচ্ছে প্রতারণা করা বা কৌশল করে প্যাঁচে ফেলা। একটা হচ্ছে কৌশল করে পালিয়ে যাওয়া ইলিউড মানে প্রতারণা করা বা কৌশল করে প্যাঁচে ফেলানো। আরেকটা দিয়েছে দেখো অ্যালিউড, পরোক্ষভাবে উল্লেখ করা। আর ডিলিউড মানে হচ্ছে প্রতারণা করা বা ধোকা দেওয়া। তাহলে অ্যান্সারটা হি উড অলওয়েজ, কৌশলে এড়িয়ে যাবে, তাহলে কৌশলে এড়ানো মানে হচ্ছে এলিউড। ঠিক আছে, পরের কোশ্চেনটা ডাইরেক্ট অ্যান্সার হওয়া উচিত, এটা পারা উচিত। পরের 4 নম্বর কোশ্চেনটা আমরা যাব। দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি। দেখো দিয়েছে রাইট 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 রাইট, উচ্চারণ সব এক, কিন্তু দেখো স্পেলিং সব আলাদা, কিন্তু মানেটাও আলাদা। WRIGST রাইট মানে কি? কারিগর। RIGST রাইট মানে সঠিক, আর RIT রাইট মানে একটা রিচুয়ালসের কথা বলছে বা ধর্মীয় অনুষ্ঠান বা আচরণবিধি, আর WRIT রাইট মানে লেখা, লিখুন। রাইটে এটা এইবার এই যে রাইটটা দিয়েছে, এই রাইটটা দেখো অন্যদের থেকে একটু আলাদা, তাহলে অ্যান্সারটা কিন্তু এইটাই হবে। অ্যান্সার কী হবে? রাইট। ঠিক আছে, পরের কোশ্চেন আসি আমরা। সেটা হচ্ছে যে এ পারসন অফ আউটগোয়িং নেচার ইজ নোন অ্যাজ এ বা অ্যান, কী হবে? একটা দিয়েছে স্টোইক, এক্সট্রোভার্ট, মেগালোম্যানিক, ফিলান্থ্রপিস্ট। দেখো প্রত্যেকটা মানে আলাদা, কিন্তু জিনিসটা দেখো এক্সট্রোভার্ট মানে হচ্ছে তার বহির্মুখী অভিব্যক্তি সম্পন্ন ব্যক্তি, মানে কি যে বাইরে বলে ফেলে কথা। আর স্টোইক মানে কি সুখ বা দুঃখে নির্বিকার ব্যক্তি, সে কিছু বলে না। ঠিক আছে, আর মেগালোম্যানিক এটা মানে হচ্ছে যে নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করে, অনেক ব্যক্তি এরকম থাকে। আর ফিলান্থ্রপিস্ট একদম প্রজাতস্যী ব্যক্তি, সে সকলকে নিয়ে চলে, সে একটা মানবদরদী ব্যক্তি এবং মানব প্রেমিক বলতে পারি। এখানে উত্তরটা তাহলে কী হবে? এক্সট্রোভার্ট। তাহলে পরের কোশ্চেনটা আসি। হি হেল্ড হিজ ব্রেথ, তাহলে এটা আগেরটা কী হলো? এক্সট্রোভার্ট, বেরিয়ে গেলাম। পরের কোশ্চেনটা হি হেল্ড হিজ ব্রেথ, এটা ফর সেভারাল মিনিটস হবে। ঠিক আছে, এটা ফর হবে। আচ্ছা, পরের কোশ্চেন আসি।
এটা দিয়েছে আমাদের অল্টারনেটিভ প্রোভাইডেড, এটা সিনোনিম। এমবেজেল মানে হচ্ছে কারোর কিছু থেকে আত্মসাৎ করা, চুরি করা। আর স্টিল মানেও চুরি করা। এর আরেকটা মিনিং আছে ক্লেপ্টোমেনিয়া। আর স্টিল মানে স্টিল অনেস্টি মানে হচ্ছে তোমার সততার কথা বলেছে। এবং ডেজেল মানে হচ্ছে তোমার ঝলসানো, এখানটা লিখেছে এরা, কিন্তু আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে দেওয়া, এই বিষয়টাকে ব্যাখ্যা করা হয় এখানে, ঠিক আছে। 8 নম্বর আসি লুসিড। লুসিড হচ্ছে আমরা এটা বলছি মানে যেটা হচ্ছে ক্লিয়ার ভিশন, একটা মানে স্বচ্ছ বিষয়টা। তাহলে ওপেক, সলিড, ক্লিয়ার, হেজি যেটা আছে, এটার মানে ক্লিয়ারটাই বেশি যুক্তিযুক্ত। তার কারণ কি, আমাকে সিনোনিম ওয়ার্ড, বাকিগুলো কিন্তু সলিড ছাড়া বাকিগুলো সব কিন্তু সিনোনিম, ওর অ্যান্টোনিম ওয়ার্ড হয়ে যাচ্ছে। এই যে হেজি তো অস্পষ্ট, ওপেক মানে অস্পষ্ট, সলিড মানে সঠিক, মানে কঠিন। আর ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে এই লুসিড মানে ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, এটা সিনোনিম দিয়েছে, তাহলে ক্লিয়ার। কিন্তু বাকিগুলো কিন্তু একটা বাদে সবটাই কিন্তু তোমার কি অ্যান্টোনিম। আচ্ছা, পরেরটা আসছি 9 নম্বরটা অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর বা প্রচুর পরিমাণে রয়েছে, তাহলে অ্যাম্পেল মানেও প্রচুর। তারপরে কপিয়াস মানেও হচ্ছে সেই একই সিনোনিম ওয়ার্ড, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হতে পারে, কপিয়াস মানেও সেই একই। স্কেয়ার্স মানে হচ্ছে দুর্লভ বা বিরল, ঠিক আছে। আর 10 নম্বরটা আসি, দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ দ্য ডিসক্রাইব এ গ্রুপ অফ। আচ্ছা, এটা আছে কালেকটিভ নাউন্স হিসেবে দিয়েছে, এটা লায়ন্স হবে, ঠিক আছে। আর তারপরেরটা আছে ক্রিকেট ইজ অলসো কাইন্ড অফ অ্যান, এটা ইনসেক্ট, এটাও ওয়ান টাইপ অফ, এই একটা কালেকটিভ নাউন্স হিসেবে দিয়েছে। আর বাকিগুলো আমি এখানে বার্ডসকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, যে যেখানে বাঘ মানে মানে পাখিরা থাকে সেটাকে আমরা অ্যাভিয়ারি বলতে পারি। আবার ফ্লাওয়ারটাকে আমরা বুকে অফ ফ্লাওয়ার বলতে পারি, যেটা কালেকটিভ হিসাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, পেজ, পেজ অলসো মিনস এ সার্ভ্যান্ট, এ সার্ভ্যান্ট, এটা এর সাথে যুক্তিযুক্ত বিষয়। আচ্ছা, 13 নম্বরে আমরা আসি ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে হচ্ছে একটা কি, ক্যাকোফোনি একটা কর্কশ শব্দ, একটা কর্কশ শব্দ, কর্কশ মানে সেটাকে তুমি বলতে পারো হইচই, হট্টগোল, ঠিক আছে। এইটা বলেছে একটা অপোজিট মিনিং, ঠিক আছে। এইটা আমাদের তোমাকে দেখে মনে হবে যে এটা সাইলেন্স অ্যান্সার হবে, ওরা হয়তো করেছিল এখানে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এটা অ্যান্সার হবে কিন্তু মিউজিক, ঠিক আছে। এটা অ্যান্সার হবে মিউজিক, ঠিক আছে। আমরা পরের এটা ঢুকে যাই। এটা হচ্ছে এরকম যে পরের কোশ্চেন সেটা হচ্ছে যে দ্য পসিবিলিটি অফ ফেলিওর ইমিনেন্ট, এটা অপোজিট মিনিং দিয়েছে। তাহলে রিমোট মানে কাছে নিয়ে আসবে, এটা দূরবর্তী, এটা কাছে নিয়ে আসলাম, ঠিক আছে। আর বাকিগুলো ইনহারেন্ট, ইমিডিয়েট, পেরিয়ানিয়াল, এই যে যেগুলো দিয়েছে এইগুলো কিন্তু এর সাথে একটা যুক্ত না। ইনহারেন্ট, ইমিডিয়েট যেগুলো আছে সেগুলো এই এর সাথে একটা যুক্ত না। একটু বলে দিতে সুবিধার্থে বলে দিই, পেরিয়ানিয়াল মানে হচ্ছে চিরজীবীকে বোঝানোর জন্য এটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। আর ইনহেরেন্ট মানে হচ্ছে অন্তর্নিহিত, ঠিক আছে। ইনহেরেন্ট মানে অন্তর্নিহিত। আর ইমিডিয়েট মানে সবাই জানে সেটা একদমই অনেকে অনেক সময় করবে ইমিডিয়েট অ্যাকশানের ক্ষেত্রে, কিন্তু নয়, রিমোটটা এখানে বেশি যুক্তিযুক্ত। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন টুর দ্য ফোর্স। টুর ডি ফোর্স, সরি ভুল বললাম, টুর ডি ফোর্স মানে এইটা একটু মানে ধরতে পারো তুমি একটু মানে ল্যাঙ্গুয়েজটা একটু অন্য টাইপের, ইংরেজির সঙ্গে কিন্তু মিল নেই, এটা বিদেশি ল্যাঙ্গুয়েজের সঙ্গে একটা শব্দ তুলে দিয়েছে, এটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তার মানে এটার মানে দাঁড়াচ্ছে কি বলো তো, শ্রেষ্ঠ কাজ, ঠিক আছে। তার সাথে তাহলে অ্যান্সার কী হবে, মাস্টারপিস, ঠিক আছে। পরেরটা আসি ইনসিপিড, এটা আমাদের কি করতে হবে, অল্টারনেট গিভেন ওয়ার্ড, স্বাদহীন, তাহলে অ্যান্সার হবে কি ডাল, ঠিক আছে। তারপর 17 নম্বর ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। অপশান দিয়েছি লুক ইন্টু মানে খোঁজা, খুঁজে দেখা। লুক অ্যাট কোনো কিছু প্রত্যক্ষ করা, সরি লুক অ্যাট মানে কোনো কিছু প্রত্যক্ষ করা। আবার লুক ইন্টু যেটা আমি তোমাকে বললাম যে খোঁজ করা, বা এটাকে তুমি খতিয়ে দেখা বলতে পারো, এক্স্যাক্ট যেটা বলা যায়। লুক আপ
মানে লুক ইনটু। আর লুক আপ মানে হচ্ছে তোমার দেখে নেওয়া। আর লুক অ্যাট মানে কোনো কিছু প্রত্যক্ষ করা, যেটা ওরাও দেখি ব্যাখ্যা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এইভাবে ব্যাখ্যা না করে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আর লুক অন টু মানে উদাসীনভাবে দেখা, ঠিক আছে, উদাসীনভাবে দেখা। তাহলে এখানে কোনটা বেশি খাটছে? দি ডিসাইডেড টু ড্যাশ ইস নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, সেটা সে কী করবে? সেটা তো খুঁজে বের করবে সে, লুক আপ। পরেরটা আসি, ইউলো, আচ্ছা তো ওটা বোঝা গেছে, ইউলো পেজে সেটা হয়ে গেছে। 18 নম্বর কোশ্চেন আসি আমরা, ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট। আগের অংশটা মানে সাইট SIGST সাইট, আর এখানে সাইট। দেখো প্রত্যেকটার উচ্চারণটা এক, কিন্তু মিনিংটা কিন্তু আলাদা, স্পেলিংটাও আলাদা। তাহলে এখানে সাইট কোন একটা স্থানকে বোঝাচ্ছে, কোনটা কোথায় কোন একটা স্থান, সেটাকে আমরা সাইট হিসাবে ব্যাখ্যা করতে পারি। পরের কোশ্চেনটা অপশানটা দিয়েছে CIT, সাইট মানে নজির হিসাবে উল্লেখ করা। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা যেটা দিয়েছে মানে যে লিখেছে সেটা কিন্তু একদম ঠিকঠাকই আছে, কিন্তু আমরা বলতে পারি উল্লেখ করা। CIT সাইট মানে আমরা উল্লেখ করা বলতে পারি। আর যেটা সাইট SIGST সাইট, এটা সাইট মানে কোনো একটা স্থান। আর সাইড মানে হচ্ছে SID সাইড, মানে সাইড সিন বলে যেগুলো বলে না, সেইগুলো সাইড। এই সাইড মানে কিন্তু দৃশ্য বলতে পারো, ঠিক আছে, দৃশ্য বলতে পারো। তাহলে এখানে কি বলতে হবে 18 নম্বরের কোশ্চেনে? তাহলে উত্তরটা আমরা কি দেবো? CIT সাইট, এর মানে কি উল্লেখ করা, ঠিক আছে। আচ্ছা এবার 19 নম্বর কোশ্চেন। এখানে এই ইয়ারে কোশ্চেনগুলো একটু তোমার হচ্ছে ভোকাবুলারি বেস করে দিয়েছিল, এখানে গ্রুপভাবেও আছে অনেক। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর। পুট অফ, যখন ও ডবল এফ দেবে মাথায় রাখবে, পোস্টপোন করে দেওয়া, সেপারেশন করে দেওয়া, এগুলো পুট অফের ও ডবল এফের ক্ষেত্রে কিন্তু বসে। পুট অফ, ঠিক আছে, মানে পোস্টপন। পুট আপ উইথ মানে সহ্য করা, পুট আপ উইথ মানে সহ্য করা। আচ্ছা তারপরে দিয়েছে কি আমার পুট ডাউন মানে সাবসিডাইজ করা, কমানো, বা তাকে প্রশমিত করা, তাকে দমন করা, এটাও ঠিক আছে। আর পুট অ্যাক্রস মানে হচ্ছে জুড়ে থাকা, তারপর জুড়ে থাকা মানে এটা জুড়ে করা বলতে পারো কোনো কিছু। দ্য বস সিম্পলি কুড নট পুট আপ উইথ ইজ ইনএফিসিয়েন্সি মানে সহ্য করা, মানে পারছে না সেটা। পরের কোশ্চেন, আমি কিছুক্ষণ আগে একটা কোশ্চেনে বলেছিলাম ওই যে স্টিল, চুরি করা বা আত্মসাৎ করা, তার একটা মিনিং হচ্ছে ক্লেপ্টোমেনিয়া। দেখো ওখানে দিয়েছে এ পারসন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, এই যে স্টিল ইজ নোন অ্যাজ, যেটাকে এটা একটা ডিজায়ার, ঠিক আছে, তার একটা বাসনা, সেটাকে কিন্তু সে আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ এ অর অ্যান ক্লেপ্টোমেনিয়া। পরের কোশ্চেন 21 নম্বর, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, অন সব সময় এটা অ্যান্সার হবে অন দ্য ফোন রাইট নাও। পরের কোশ্চেন আসছি, গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড, এটা হচ্ছে একটা তাদের একটা রাগ প্রকাশ করা, তিনি কারোর প্রতি একটা রোষানল হয়েছেন সেটা প্রকাশ করছে। এটা সবসময় এক্সপ্রেস লাভ তো হতে পারে না, সে তো ভালোবাসা দেখিয়ে তো ক্ষোভ প্রকাশ করতে পারে না বা রাগ প্রকাশ করতে পারে না। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে এক্সপ্রেস অ্যাঙ্গুইশ, ঠিক আছে। সে তো এভাবে প্রকাশ করবে না যে আমি তোমার প্রতি মানে ভালোবাসা দেখিয়ে তোমাকে আমি আমার রোষানল তোমার সামনে প্রকাশ করছি, তা তো নয়, ঠিক আছে। হি হ্যাজ গিফট অফ দ্য গ্যাপ, এই গিফট অফ দ্য গ্যাপ খুব ভালো কোশ্চেন, 23 নম্বর কোশ্চেনটা। এটা হচ্ছে এলোকুয়েন্ট স্পিচ, একই জিনিস। এ ট্যালেন্ট ফর স্পিকিং মানে কথা বলতে পারে, যে বাকপটুতা, এটাকেও একইভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। আর ট্যালেন্ট ফর স্পিকিং সেটাও কথা বলার একটা পারদর্শিতাকেও বোঝাচ্ছে। তাহলে দ্য গিফট অফ দ্য গ্যাপ দুটো জিনিস পেলাম, এই ট্যালেন্ট ফর স্পিকিং, আর এটা কী পেলাম, যে সে কথা বলতে পারে ভালোবসে, মানে বাকপটুতা, ঠিক আছে। এলোকুয়েন্ট স্পিচ যেটাকে বললাম, এলোকুয়েন্ট স্পিচ, ঠিক আছে। তারপর আসছি 24 নম্বরটি, ইনকগনিটো, যেটাকে ডিসগাইজ বলতে পারি, মানে ছদ্মবেশ, ঠিক আছে। এটা দেখলাম ওদের এটা মিলেছে, কিন্তু আমরা আলোচনা ওইভাবে যাব না। আমরা যতটা এখান থেকে আলোচনা করা যেতে পারে মানে বিভিন্নভাবে আমরা সেটা চেষ্টা করে দেখব, কিন্তু আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা তোমার ডিসগাইজড বলবো,
বা আমরা অনেক সময় পড়ি না, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট মানে কাইন্ড অফ হাউ মেনি কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট পরীক্ষা কিন্তু আমাদের কোশ্চেন থাকেই। সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন ইনকগনিটো মানে হচ্ছে ডিসগাইজ, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, এটা খুব খুব সোজা কোশ্চেন দিয়েছে। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, হোল্ড অন করে রাখা, অপেক্ষা করে রাখা। এটা মানে একটু সময়ের জন্য ওকে আমি ডিলে করে রাখলাম। হোল্ড আপ মানে হচ্ছে সেটাও মানে আটকে থাকা কোনো জায়গায়, ঠিক আছে। এটা এই ধরনের, এটা এই আলোচনা করলে সুবিধা হয় কি, এগুলো তুমি নেক্সট কোনো পরীক্ষায় তুমি এগুলো কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তারপরটা কী দিয়েছে আমার অপশানটা, তারপরে অপশানটা দিয়েছে হোল্ড ইন, সেখানেও দমন করা। এখানে পুট ডাউন মানেও কিন্তু সে একই কেস। আর হোল্ডে থাকা ব্যাপারটা, তাহলে অ্যান্সার হবে হোল্ড অন। আর নেক্সট ভিডিওতে আমাদের এর পরে 25-এর পর থেকে মানে 26 থেকে আমরা জিকেতে যাব। জিকের ক্লাসটা আমাদের ডিটেলসে আলোচনা হবে, সেখানে আমরা দুটো পার্টে ভাগ করে নেব, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা সেটা ব্যাখ্যা করব। ততক্ষণ তোমরা এই বিষয়টা একটু আত্মসাৎ করে নাও, মানে বিষয়টাকে দেখে নাও, আত্মস্থ করে নাও। তোমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করো যে কতটা কীভাবে করা যায় এই যে কোশ্চেনের বিষয়বস্তু, এবং চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।